যারা যোগ্য প্রার্থী তাদের রিভি পিটিশনের জন্য আমরা আবার চেষ্টা করছি। সংসার কিভাবে চলছে এর উত্তর কি দেবো বলুন, মানে এর উত্তর দেওয়ার জায়গায় নেই। এটা তো নয় যে সংসার না চলে যাবে, বাচ্চা আছে দুটো ছোট ছোট, চলতে তো হবে। কোর্টের নির্দেশে বাতিল হয়েছে 26,000 চাকরি, আর সেই 26,000 চাকরি বাতিল হওয়ার ফলে হ্যালো, আমার নাম অনিরুদ্ধ বিশ্বাস। আজ মুর্শিদাবাদের যে বহরমপুর ব্যারাকৃষ্ণ ময়দান রয়েছে, সেখানে যারা শিক্ষক রয়েছেন তারা এসে এখানে বসে রয়েছেন এবং তাদের যেটা অভিযোগ যে যারা যোগ্য শিক্ষক যারা রয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হোক এবং তাদেরকে আবার পুনরায় সে চাকরি ফেরানোর ব্যবস্থা করা হোক। মুর্শিদাবাদ থেকে জাজবাট 24 বাংলা। কোর্টের নির্দেশে রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। এই রায়ের পর থেকেই বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রবিবার দুপুরে বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দানে জড়ো হয়েছিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। সেখানে একটি আলোচনা সভা হয়। উপস্থিত শিক্ষক শিক্ষিকারা পরবর্তীতে নিজেদের আন্দোলন কিভাবে চালিয়ে নিয়ে যাওয়া হবে সেই রূপরেখা তৈরি করেন। দাবি আদায়ের জন্য একসঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকে জানান, বহু বছর ধরে চাকরি করার পর এক ঝটকায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। পরিবার চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই ন্যায় বিচারের দাবিতে আইনি পথে লড়াই চালানোর পাশাপাশি রাজপথেও আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তারা। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষাতে যে রায় হয়েছে সেই রায়ের বিরুদ্ধে, মানে সেই রায়কে আমরা রিভিউ পিটিশন করার জন্য, কাদের জন্য যারা যোগ্য প্রার্থী তাদের রিভিউ পিটিশনের জন্য আমরা আবার চেষ্টা করছি বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের পক্ষ থেকে। এখানে আমরা আজকে বিভিন্নভাবে আগামীতে কিভাবে পথ চলবো, হোটেল কিভাবে লড়াই করব, বা আগামী যে পথ আমাদের যে চলা কিভাবে চলবো সেই সব বিষয় নিয়েই ডিসকাশন করছি। আমরা যেমন কোর্টের লড়াইও চলবে, তার সঙ্গে সঙ্গে পথের আন্দোলনও চলবে। আমরা অবশ্যই যোগ্যদের আমরা সিবিআই লিস্ট বা এবং যা বিভিন্ন তথ্য এবং তাদের সেলফ যে হলফনামা আমরা নিচ্ছি, যে তারা যদি কেউ সেখানে যে টেন্টেন ক্যান্টিন ভরে যায় তাহলে সে হলফনামাতে যদি ধরা পড়ে তাহলে তার কিন্তু জেল জরিমানা হয়ে যাবে। আমরা যোগ্য যারা সেই প্রার্থীরাকেই এখানে নিচ্ছি। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে এসেছে, সমস্ত জেলার, এখানে প্রায় 300 জন আছেন। আমার নাম মীর রবিউল ইসলাম, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সম্পাদক। আজকে কি নিয়ে বলতে, এখানে আমরা ইসরারুল মন্ডল সাহেবের মানে উনার আন্ডারে থেকে আবার নতুন করে রিভিউ পিটিশন করতে চাইছি। কিভাবে এগোবো, আমরা কোন পথে এগোবো, বা এই কেস নিয়ে আরো কি করতে পারে, এইসবের যে আলোচনা উনি করবেন, তাই আজকে এসেছেন। লড়াই করবেন আমাদের নেতৃত্ব না, আজকে একত্রিত হয়েছি বলতে যে যোগ্য তালিকার জন্য তো সেটাতে আমাদের দাবি রয়েছেই, সেটা তো তার পাশাপাশি আজকে উনি আমাদেরকে কোন পথে লড়াই করার জন্য কি বলবেন সেটাও শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। সংসার কিভাবে চলছে এর উত্তর কি দেবো বলুন, মানে এর উত্তর দেওয়ার জায়গায় নেই। আমরা সংসার, এটা তো নয় যে সংসার না চলে যাবে, বাচ্চা আছে দুটো ছোট ছোট, চলতে তো হবে। আমরা যদি এখন বলি যে সংসার চলছে না, তা তো হবে না। তবে যেভাবে চলার কথা সেভাবে চলছে। মুসলমান সাকিলা দেবেন, বহরমপুর। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।